স্বাগত। ভোটের 10 দিক নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভোটের রাজনীতিতে এখন সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশন যে কড়া পদক্ষেপ নিয়েছে, কারণ 24 ঘন্টার জন্য তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাল রাত 8টা পর্যন্ত কোনো নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন কোন যুক্তি দেখানো হয়েছে কমিশনের পক্ষ থেকে? কমিশনের তরফে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই দুবার নোটিশ পাঠানো হয়, কিন্তু যে জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জবাবে খুশি নয় কমিশন। কমিশন আরো জানিয়েছে উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মন্তব্যের জেরে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে কমিশন। মমতার মন্তব্যের জেরে ভোট প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করেছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের নিন্দা করে মমতাকে সতর্ক করতে প্রচারের নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল রাত 8টা পর্যন্ত কোন রকম প্রচার কর্মসূচি করতে পারবে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কমিশনের এই কড়া সিদ্ধান্তের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বেলা 12টা থেকে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসছেন। টুইট করে তিনি নিজেই একথা জানিয়েছেন এবং তিনি লিখেছেন, অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর এই ধর্না, অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তপশিলি জাতিভুক্তদের অপমানের অভিযোগ সুজাতা মণ্ডলের বিরুদ্ধে জাতীয় তপশিলি কমিশনের নালিশ বিজেপির। সুজাতা মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতমের নেতৃত্বে কমিশনের দ্বারস্থ বিজেপির তপশিলি জাতিভুক্ত সাংসদরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সুজাতার মন্তব্য তৃণমূলের নীতি প্রতিফলিত করে। এই ইস্যুতে আন্দোলনের পথে গেরুয়া শিবির। তৃতীয় দফা ভোটের দিন তপশিলীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকার। সেই নিয়েই বিজেপি কমিশনের দ্বারস্থ। কি বলেছিলেন সুজাতা মণ্ডলকা একবার শুনবো। মানে একটা কথাই থাকে না, কেউ থাকে স্বভাবে ভিখারি আর কেউ অভাবে ভিখারি। তো এখানকার শিডিউল কাস্টগুলো হচ্ছে স্বভাবে ভিখারি। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এত উজাড় করে দিয়েছে, তারপরেও তারা বিজেপি সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তারা আমাদের উপর অত্যাচার করছে। মানে একটা কথাই থাকে না, কেউ থাকে স্বভাবে ভিখারি আর কেউ অভাবে ভিখারি। তো এখানকার শিডিউল কাস্টগুলো হচ্ছে স্বভাবে ভিখারি। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এত উজাড় করে দিয়েছে, তারপরেও তারা বিজেপি সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তারা আমাদের উপর অত্যাচার করছে। এরপর আমরা হাওড়ার দিকে নজর রাখবো, কারণ ভোটের পরও সেখানে উত্তপ্ত পরিস্থিতি। মধ্য হাওড়া কেন্দ্রে শিবপুরে সংঘর্ষ হয়েছে, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। শিবপুরের সংঘর্ষে কয়েকজন আহত এই খবরই পাওয়া যাচ্ছে এবং তৃণমূল বিজেপির যে সংঘর্ষে সেই সংঘর্ষে উত্তপ্ত এই মুহূর্তে মধ্য হাওড়া কেন্দ্রের শিবপুর। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, ঠিক কি ঘটেছে, কোন ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি? দেখো, আমরা গতকালই দেখেছিলাম যে চ্যাটার্জিয়া থানার সামনে যে একটি তৃণমূলের বিক্ষোভ চলছিল, সেখানে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল এবং সেই মারধরের পরে যে যুবককে মারধর করা হয়েছিল সে কিন্তু এই শিবপুরের ধনেশকালী এলাকার বাসিন্দা এবং সেই কারণেই মূলত যেটা সমস্যা হয়। আজ যখন বেশ কিছু লোকজন এখান দিয়ে যাচ্ছিল, মহিলারা যাচ্ছিল, তাদেরকে কটূক্তি করা হয়, জয় শ্রীরাম বলে কটূক্তি করা হয় এবং তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সেখানে মহিলা বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে এবং সেই মারধর ইতিমধ্যেই কিন্তু দুটি পাড়া এবং দুটি দলের মধ্যে হয়। এই মুহূর্তে ধনেশকালী অঞ্চল পুরো রণক্ষেত্র চেহারা নিয়েছে। বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মেরে এলাকা ফাঁকা করানোর কাজ চলছে। তবে বারবার করে এই মধ্য হাওড়ায় গতকালের পর মধ্য হাওড়ায় নতুন করে সংঘর্ষ জড়ালো। তবে রাতের দিকে আরো বেশ কিছু এই এলাকা কিন্তু আরো উত্তপ্ত হতে পারে বলে মনে করছে, সেই আশঙ্কাই করা হচ্ছে। অনেক ধন্যবাদ দেবাশিস।
শীতলকুচির ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে এখনো তরজা তুঙ্গে, আর এরই মাঝে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুর একের পর এক মন্তব্য যা রাজ্য রাজনীতিতে বিতর্ক টেনে আনছে। শীতলকুচি কাণ্ডের যে একের পর এক বিজেপি নেতা সুর সপ্তমে রয়েছে, এইসব নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। পাল্টা সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের প্রাথমিক রিপোর্ট দিয়েছে জেলা প্রশাসন। মস্তান রাজ কায়েম করে কোন রকম ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে, যেটা শীতলকুচিতে করেছিল। উপযুক্ত জবাব কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। শীতলকুচিতে 4 জনের বদলে 8 জনের মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন কেন্দ্রীয় বাহিনী 4 জনকে মারলো তার জন্য শোকজ করা উচিত কেন্দ্রীয় বাহিনীকে। মুখ্যমন্ত্রী যদি এই ধরনের বক্তব্য প্রত্যাহার না করেন, একটা ঘটনা ঘটেছে 4 জন মারা গেছে, পরের 4টে দফায় 4 16খানা এরকম ঘটনা ঘটবে, যেটা দুর্ভাগ্যজনক হবে। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বিজেপির নেতা প্রেসিডেন্ট রাজ্যে বলছে গুলি চালিয়ে দাও, জেনারেল সেক্রেটারি এ বলছে ওকে দেখ, তো ও বলছে ওকে দেখ, এ বলছে 4 জনকে মারো, ও বলছে 8 জনকে মারো, এ বলছে 12 জনকে মারো, ও বলছে 16 জনকে মারো। আজকে লজ্জা করে না? কমিশন শীতলকুচিতে নেতাদের প্রবেশ নিষেধ করেছে, তবে শীতলকুচি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভোটের বাংলাতে এখন শুধুই গুলি আর মৃত্যু নিয়ে তরজা। শীতলকুচিতে 4 জনের বদলে 8 জনের মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন কেন্দ্রীয় বাহিনী 4 জনকে মারলো তার জন্য শোকজ করা উচিত কেন্দ্রীয় বাহিনীকে। আজকে কোন রাজনৈতিক দলের নেতা বলতে পারে যে 4টে গুলিতে মরেছে, আরো 4টে গুলি চালিয়ে দাও, বুকের ওপর গুলি চালিয়ে দাও? এই কোন দেশে বাস করছি আমরা? এই কোন বাংলায়? প্রথম তো এই মনে করি যারা এই কথাগুলো বলছে তাদের গ্রেপ্তার করা উচিত এবং রাজনীতি থেকে তাদের ব্যান করা উচিত। শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কমিশনের নালিশ ঠুকেছে তৃণমূল। রাজ্য বিজেপি সভাপতির প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছেন তারা। একই অভিযোগে সুর চড়াচ্ছে সংযুক্ত মোর্চাও। কিভাবে প্রভোকেটিভ স্পিচ হচ্ছে, আরো অনেক শীতলকুচি হবে এ কথা বলছে যারা, তারা পার পেয়ে যাবে, তারা নির্বাচন কমিশনের ইম্পার্সিয়ালিটি তো কোশ্চেন হয়ে যাবে। পঞ্চম দফা ভোটের আগে 5 জনের মৃত্যু নিয়ে এখন জোর রাজনৈতিক চর্চা। হুমকি, হুঁশিয়ারি আর দোষারোপের রাজনীতির মধ্যেই বিচার খুঁজছে শীতলকুচি। নিউজ 18 বাংলা। কারুর গলায় হুঁশিয়ারির সুর, কারুর গলায় আবার শোক প্রকাশ। শীতলকুচি কাণ্ডে এখন নরমে গরমে বিজেপি। কেউ লাল চোখে দেখাতে পারবে না। তাহলে আমরা আজ যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। कुछ बिहार में 2 दिन पहले जिन लोगों की मृत्यु हुई वो भी किसी मां के ही बेटे थे, लेकिन ममता दीदी की नीतियों ने कितनी ही माओं से उनके बेटे छीन लिए हैं। শীতলকুচিতে 4 জনের বদলে 8 জনের মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। 4 हमारे भाइयों की मौत के लिए कौन जिम्मेदार है? इस 4 के लिए तो दीदी हाय तौबा कर रही है, मगर हमारे आनंद बर्मन के लिए, इनके लिए 2 शब्द भी नहीं। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, যারা লোক দেখানোর জন্য বলছে বহুত খারাপ হুয়া, আপনি 24 ঘন্টার মধ্যে রাহুল সিনহা আর দিলীপ ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করে দেখান যে আপনাদের প্ররোচনায় গুলি চলেনি, প্রমাণ করতে হয়। শীতলকুচি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, নেতাদের তরজায় চড়ছে পারদ। তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, বিজেপির আক্রমণাত্মক রাজনীতিতেও ভাষার ফারাক স্পষ্ট। একদিকে আরো গুলি, আরো শীতলকুচির দাওয়াই, বুথ দখল, ভোট লুট রোখার কথা বলতে সুর সপ্তমে তুলছেন রাজ্য বিজেপির নেতারা।
কেন কেন্দ্রীয় বাহিনী 4 জনকে মারলো তার জন্য শোকজ করা উচিত কেন্দ্রীয় বাহিনী। কিন্তু মোদী শাহদের মুখে সমবেদনার বার্তা, শোক প্রকাশ। এখানেই অনেকে মনে করাচ্ছেন 2002-এর অটল বিহারী বাজপেয়ীর সেই রাজধর্ম পালনের পরামর্শের কথা। গোধরা পরবর্তী পরিস্থিতিতে তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী মোদীকে পরামর্শ দিয়েছিলেন বাজপেয়ী। चीफ मिनिस्टर के लिए मेरा एक ही संदेश है कि वो राजधर्म का पालन करें। অনেকের দাবি বিজেপি এভাবেই চলে, নরমে গরমে, এটাই তাদের কৌশল। কোচবিহার কাণ্ডেও কি সেই নরমে গরমে কৌশলই ব্যবহার করছে পদ্মশিবির? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। শীতলকুচি কাণ্ডের পর এদিকে মোদী সুর চড়াচ্ছেন। তিনি বলছেন যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন মমতা, যে কারণেই সমর্থকদের উস্কানি দিচ্ছেন। অন্যদিকে পুলওয়ামার কথা টেনে পাল্টা সরব মমতা। টোটালটাই করেছে অমিত শাহ। আমি এখনো বিশ্বাস করি টোটালটা প্ল্যানিং করেছে ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহ। প্রধানমন্ত্রী জানে। चर्चा है कि कुछ बिहार में जो हुआ वो दीदी के इसी छप्पा वोट मास्टर प्लान का हिस्सा था। শীতলকুচি নিয়ে প্রতি মুহূর্তে চড়ছে রাজনীতির পারদ। সোমবার এই ইস্যুতেই মোদী মমতা দ্বৈরথ। পুরো বিজেপি প্ল্যান করেছে এসপির সাথে বসে। এটা তদন্ত আমি তো করবই। এর আগে প্ল্যান করে কে কে মিটিং করেছে, ডিটেলস লেখা আছে, কি ঘটনা ঘটেছে না ঘটেছে। প্রধানমন্ত্রী এটা শোভা পায় না। গুলি করে খুন করার পরে উনি ক্লিনচিট দিচ্ছেন। वो किसी भी कीमत पर सत्ता में बने रहना चाहती है, इसलिए उन्होंने अपने समर्थकों को भड़काना शुरू कर दिया है। পুরোমার ঘটনা আমাদের মনে আছে। যাদের মারতে গিয়েছিলেন নিজের লোককে মেরে চলে এসেছিলেন। বেশি মুখ খোলাবেন না। রবিবার মমতার শোক প্রকাশের তোষণে রাজনীতির অভিযোগ তোলেন অমিত শাহ। সোমবার আরো এক কদম এগিয়ে আক্রমণ শানালেন মোদী। কেন্দ্রীয় বাহিনীর গুলি নিয়ে পাল্টা সওয়াল, পাল্টা আক্রমণ মমতাকে নরেন্দ্র মোদী। তার সাফ কথা, শুধু তুষ্টিকরণই নয়, ছাপ্পা ভোট দিয়ে জিততে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। दीदी की साजिश है कि शेड्यूल कास्ट, शेड्यूल ट्राइब और ओबीसी किसी को भी वोट ही नहीं डालने दिया जाए और अपने गुंडों से छप्पा वोट डलवाना। खुलेआम कहा जा रहा है कि टीएमसी के लोग केंद्रीय वाहिनी का घेराव करेंगे और दीदी के बाकी समर्थक अंदर घुस के छप्पा वोट डालेंगे। चर्चा है कि कुछ बिहार में जो हुआ वो दीदी के इसी छप्पा वोट मास्टर प्लान का हिस्सा था। ঠিক কি হয়েছিল শীতলকুচির 126 নম্বর বুথে? বুথে ওয়েবকাস্টিং থাকলেও যান্ত্রিক সমস্যায় লাইভ হয়নি। সেই ফুটেজ এখন খুঁটিয়ে দেখছে কমিশন। নিউজ 18 বাংলা। আর এই বিস্ফোরণের কারণ ঘিরে এই ধোঁয়াশা। বিজেপি তৃণমূল দরজা তুঙ্গে এখন। শেখ আক্কাশ শরীরের অনেকটা অংশ ঝলসে গেছে, বাঙ্গুর হাসপাতালে ভর্তি। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা, তা নিয়ে তরজা তৃণমূল বিজেপি। গোপাল অধিকারী এবং শেখ বাপ্পা কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে চলে এবং এরা বোমা মজুত করছিল। পুরো টোটালটা মিথ্যে। আমার কাছে যা খবর, স্টোভ বাস্ট করে কারোর হাত পা পুড়ে গেছে এই নিয়ে। ঘটনাটি রবিবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালী থানার ডোঙারিয়া হাই স্কুলের পেছনে পালপাড়া এলাকা। ঠিক কি হয়েছিল জানতে গ্রাউন্ড জিরোয় পৌঁছয় নিউজ 18 বাংলা। কিন্তু গোটা এলাকা যেন মুখে কুলু পেটেছে। আমি বাবাকে নিয়ে ডাক্তার নিয়ে গেছিলাম কালকে, ওই আবার ছিল ফিরে এসে শুনুন না আমার অবস্থা হয়েছে বাবা। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী অভি ওরফে গোপাল অধিকারীর বাড়িতে বনভোজন করছিলেন 3 জন। সে সময় স্টোভ ফেটে বিপত্তি।
যে ওরা নাকি 3টে বন্ধু মিলে নাকি ফিস্টি করছিল। ওই যারা হয়েছে বাড়িতে এদের এই বাড়িতে। হ্যাঁ আচ্ছা। তা ফিস্টি করছিল নাকি স্টোভে পান দিচ্ছিল, দেওয়ার পরে নাকি স্টোভে তেল নেই, স্টোভে নাকি পান দিয়েই যাচ্ছে মানে খেয়েছিল একটু, হ্যাঁ খেয়েছিল, স্টোভে পান দিয়েই যাচ্ছে, দেওয়ার পর নাকি স্টোভে নাকি বাস্ট করেছে। আবার অনেকে বলছেন পেট্রোল বোমা জাতীয় কিছু অন্যত্র পাচার করা হচ্ছিল, সে সময় হাত থেকে পড়ে বিস্ফোরণ ঘটে। ও বলছে যে কাকি যার হয়েছে আমরা তাকে হসপিটালে ভর্তি করেছি। কি হয়েছিল সেটা দিয়ে ওকে জিজ্ঞাসা করছি, বলছে একটা বম পড়ে এরকম হয়েছে কাকি, আমি সঠিক বলতে পারছি না, ওরাই নিয়ে গেছে। বিজেপির অভিযোগ জখমরা এলাকার তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের অনুগামী। গেরুয়া শিবিরের নেতাদের দাবি বোমা বাঁধার সময় দুর্ঘটনা। পাল্টা তৃণমূলের দাবি বনভোজন করার সময় স্টোভ ফেটেই বিস্ফোরণ। গোপাল অধিকারী এবং শেখ বাপ্পা কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে চলে এবং এরা বোমা মজুত করছিল। কিছু জানি না, খবর আমার কাছে নেই। আমি শুনেছি এলাকার মানুষ মারফত শুনেছি স্টোভ বাস্ট করেছে। এখানে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বোম বাস্ট হয়েছে, কিংবা অনেকেই বলছে এখানে স্টোভ বাস্ট হয়েছে। তার যদি নমুনা খোঁজা যায়, যদি বোম ব্লাস্ট হয় তাহলে কিন্তু অনেকটাই যেন মনে হচ্ছে যে এখানে ঠিকঠাক সমস্ত কিছুই আছে। তবে একটা বড় কম্পাঙ্ক তৈরি হয়েছিল, যার ফলে দেখা যাচ্ছে এই যে এই বাল্বটি কিন্তু ভেঙে গেছে। ঘটনা তদন্ত করছে নোদাখালী থানার পুলিশ। নিউজ 18 বাংলা।